5 জুন 2024 তৃতীয়বারের চেষ্টায় বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে মহাকাশে যাত্রা শুরু করে। এই মিশনের উদ্দেশ্য ছিল সুনিতা এবং বুচকে স্পেস স্টেশনে পৌঁছে দেওয়া এবং 8 দিন পর তাদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা। কিন্তু নাসা এর ওভার কনফিডেন্স এবং বোয়িং এর অতি তৎপরতার কারণে সুনিতাদের পৃথিবীতে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তাদের এই 8 দিনের মহাকাশ সফর 9 মাসে পরিণত হয়। ঠিক কী কারণে বোয়িং স্টারলাইনারে ফিরতে পারেননি দুই মহাকাশচারী, বিস্তারিত জানবো আজকের ভিডিও। 5 জুন 2024 সময় 10:52। স্টারলাইনার স্পেসক্রাফট আমেরিকার রকেট লঞ্চার প্যাড থেকে যাত্রা শুরু করে এবং সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে পরের দিন 1:34 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে। প্রসঙ্গত, ডকিং হলো স্পেস স্টেশনের সাথে স্পেসক্রাফটের সংযুক্ত হওয়ার ঘটনা, যাতে স্পেসক্রাফট থেকে মহাকাশচারীরা স্পেস স্টেশনে প্রবেশ করতে পারে। এই মিশনের নাম ছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট, কারণ বোয়িংয়ের দ্বারা তৈরি করা এই স্পেসক্রাফটে প্রথমবারের মতো মহাকাশচারীদের যুক্ত করা হয় এবং স্পেসএক্সের পর দ্বিতীয় প্রাইভেট কোম্পানি হিসেবে মহাকাশচারীদের নিয়ে বোয়িং স্টারলাইনার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সফলভাবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করে। বোয়িং এর আগেও দুটি স্পেসক্রাফটকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছে, কিন্তু দুইবারের কোনোবারই স্পেসক্রাফটে কোনো মহাকাশচারী ছিলেন না। এটাই সেই বোয়িং কোম্পানি যে বোয়িং কোম্পানি বিমানের ইঞ্জিন তৈরি করে থাকে। নাসা এবং বোয়িং এর দ্বারা পরিচালিত এই মিশন প্রাথমিকভাবে 6 মে 2024 হওয়ার কথা ছিল, কিন্তু 6 মে লঞ্চের ঠিক 2 ঘন্টা আগে রকেটের একটি অক্সিজেন প্রেসার ভালভে সমস্যা দেখা দেওয়ায় মিশন পিছিয়ে যায়। 17 মে নাসা এবং বোয়িং এর বিজ্ঞানীরা স্পেসক্রাফটে একটি হিলিয়াম লিক লক্ষ্য করে, কিন্তু মিশন আরও পিছিয়ে যাওয়ার ভয়ে তারা এটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। কিন্তু কে জানতো এই ছোট একটি ভুলের কারণেই মাত্র 8 দিনের সফর 9 মাসে পরিণত হবে। এরপর ওই বছরের 1 জুন দ্বিতীয় অ্যাটেম্পটে লঞ্চের মাত্র 3 মিনিট 50 সেকেন্ড আগে মিশন বাতিল হয়ে যায়। এক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিটে একটি ফল্ট দেখা দেওয়ায় নাসা মিশন ক্যান্সেল করতে বাধ্য হয়। In other national news, the historic launch of Boeing Starliner spacecraft was scrubbed by technical issues just minutes before liftoff. An automatic hold triggered by a computer that launches the rocket stopped the countdown clock at 3 minutes and 50 seconds. অবশেষে 5 জুন 2024 তৃতীয়বারের চেষ্টায় 10:52 আমেরিকার ফ্লোরিডা থেকে অ্যাটলাস 5 ফ্লাইট স্টারলাইনারকে নিয়ে মহাকাশে পাড়ি দিতে সফল হয়। 3, 2, 1, ignition. And liftoff of Starliner and Atlas V, carrying 2 American heroes, drawing a line to the stars for all of us. সফলতার আনন্দ কাটতে না কাটতেই 5 জুন রাত্রে সুনিতাদের ঘুমানোর ঠিক আগের মুহূর্তে স্টারলাইনারের প্রপালশন সিস্টেমে আরও 2টি হিলিয়াম লিক ধরা পড়ে। এই লিকেজ বন্ধ করার জন্য তারা ওই হিলিয়াম চেম্বারে যাওয়ার সংযুক্ত 2টি পাইপ সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়। এর ফলে স্পেসক্রাফটের 28টি থ্রাস্টারের মধ্যে 6টি থ্রাস্টার কাজ করা বন্ধ করে দেয়। প্রসঙ্গত, থ্রাস্টার হলো স্পেসক্রাফটের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যা স্পেসক্রাফটটিকে স্পেস স্টেশনে সঠিকভাবে ডকিং করতে সাহায্য করে এবং হিলিয়াম গ্যাসের সাহায্যে এই থ্রাস্টার কাজ করে থাকে। তাই স্বাভাবিকভাবে হিলিয়াম চেম্বার বন্ধ করার ফলে থ্রাস্টারের ওপর প্রভাব পড়েছিল। যেহেতু মিশন কমপ্লিট করার জন্য স্পেসক্রাফটে পর্যাপ্ত পরিমাণ হিলিয়াম মজুদ ছিল, তাই মিশন ম্যানেজার সুনিতাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করার অনুমতি দেয়। সেই মতো পুনরায় হিলিয়াম চেম্বারগুলি ওপেন করে থ্রাস্টার হট ফায়ার করলে বন্ধ হওয়া 6টির মধ্যে 4টি থ্রাস্টার কাজ করা শুরু করে এবং স্পেসক্রাফটটি স্পেস স্টেশনের হারমোনি মডিউলে 6 জুন 1:34 ডক করতে সক্ষম হয়। একাধিক বাধা অতিক্রম করে স্পেস স্টেশন পৌঁছালে সুনিতা উইলিয়ামস খুশিতে নাচতে শুরু করেন। স্ক্রিনে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। কিন্তু তখনও তিনি বুঝে উঠতে পারেননি যে তাদের পৃথিবীতে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে। ডকিং করার পর মুহূর্তে স্পেসক্রাফটে আরও একটি হিলিয়াম চেম্বার লিক করতে থাকে। পরপর 4টি হিলিয়াম চেম্বারে লিক হলে নাসা এবং বোয়িং এর মিশন ম্যানেজার প্রপালশন সিস্টেমে সিস্টেমিক প্রবলেমের কথা স্বীকার করেন। অবশেষে 6 সেপ্টেম্বর সুনিতাদের মহাকাশে রেখেই স্টারলাইনার স্পেস স্টেশন থেকে আনডক হয় এবং 7 সেপ্টেম্বর পৃথিবীতে ফিরে আসে। As those came out, 3 good mains fully open there.
পৃথিবীতে ফেরার অনিশ্চয়তাকে সঙ্গী করে 59 বছরের ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং 62 বছরের বুচ উইলমোর মহাকাশে 9 মাস কাটিয়ে ফেলেছেন। এর মধ্যে 62 ঘন্টা 6 মিনিটের স্পেস ওয়াক কমপ্লিট করে নতুন রেকর্ড গড়েছেন সুনিতা উইলিয়ামস। তাদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফেরাতে একাধিক মিশন লঞ্চ করা হয়, কিন্তু কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ক্রমাগত পেছাতে থাকে। অবশেষে 14 মার্চ 2025-এ ক্রু 10 নামের একটি নতুন মিশন লঞ্চ করেছে নাসা। 3, 2, 1. Ignition and liftoff. Go SpaceX, go NASA Crew 10. Copy 1 Alpha. And liftoff of Crew 10 now Vehicle soaring to the pitching down International range. Space Station. সবকিছু ঠিক থাকলে 18 মার্চ স্পেসএক্সের তৈরি করা ড্রাগন স্পেসক্রাফটে করে পৃথিবীর বুকে ফিরে আসবেন দুই সাহসী মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ভিডিওটি তৈরি করতে অনেক রিসার্চের প্রয়োজন হয়েছে, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে এই সাবস্ক্রাইব বাটন ফ্রি হলেও আমাদের চ্যানেলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।